হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। ভালো থাকার বিশেষ কারণ আজকে একটু বেশি, কারণ হায়দ্রাবাদে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি আমার খুব ভালোই লাগছে, কারণ এত গরম পড়েছিল হায়দ্রাবাদে। আপনাদের আগের ব্লগগুলোতে আমি শেয়ার করেছিলাম যে এখন বৃষ্টি পড়লেই মানে হায়দ্রাবাদ ঠান্ডা, বেশ দারুণ লাগছে। আর তারপরে রান্নাঘরে চলে আসলাম। অনেক দিন ধরে ডিম বানাই না, কারণ খুব গরম পড়েছিল তো শুভঙ্কর ডিম খেতে চাইছিল না। তাই আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু ডিম বানাচ্ছি। তার আজকে একটা আলাদা রকমভাবে ডিমের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে মাঝখান দিয়ে হাফ হাফ করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমরা না সচরাচর প্রতিদিনের যে রান্নাগুলো ওগুলো আমরা সাদা তেলেই খাই, আর চিকেন মাটন হলে আমরা সর্ষের তেল ইউজ করি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার হলুদ আর নুনটা ভালো করে একটু নাড়িয়ে নেব খুন্তির সাহায্যে, যাতে না পুড়ে যায়। আর আপনাদের কেমন লাগছে হায়দ্রাবাদের এই বৃষ্টির ওয়েদারটা? যারা যারা হায়দ্রাবাদ থেকে আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই জানাবেন। এবার ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা না কুসুমের দিকটা আগে ভাজবো, যদি আগে না ভাজি তাহলে কুসুম বেরিয়ে যেতে পারে, তাই কুসুমের দিকটা আগে আমি ভেজে নেব। ওই ডিমটা না উল্টে গেছিল, তারপর আবার উল্টিয়ে দিলাম খুন্তির সাহায্যে। ভালো করে কুসুমের দিকটা ভেজে নেওয়ার পরে তারপর উল্টো সাইডটা আরেকবার ভেজে নেব। আর এই ডিমটা ভাজার সময় না মানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবেন না, একদম সিমে রেখে দেবেন, তাহলে বেশ ভালো হবে। তাহলে ডিমটা না ফুটবে না। আর আমি নুনটা কেন দিয়ে দিলাম, যাতে ডিমটা দিলে না অনেক সময় ফুটে আওয়াজ হতে পারে, তাই হচ্ছে আমি নুনটা আগের থেকে দিয়ে দিলাম। তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চেরা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। জিরেটা যাতে একটু ভাজা ভাজা হয়, কালো যাতে না, একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি। আমি চপারে আগে থেকে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এরপরে দিয়ে দেবো অল্প একটু নুন। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মিক্স করে এবার দিয়ে দেবো অল্প একটু নুন। নুন দিলে বেশ তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, গ্যাসটা নিভে নিভে যাচ্ছে। এবার দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। মানে বৃষ্টি হচ্ছে তার সাথে হাওয়া দিচ্ছে তো গ্যাসটা বারবার নিভে যাচ্ছে। এবার আমি আবার গ্যাস জ্বালাচ্ছি বারবার করে। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো না আমি চপারেই কুচি করে নিয়েছি, আর তার জন্য এরকম হয়ে গেছে, তাই টমেটো কুচি দিয়ে দিলাম। সব থেকে ইজি রান্না, কারণ বৃষ্টির দিনে তো তাড়াতাড়ি রান্না করে আমার মনে হচ্ছে কি একটু বৃষ্টিতে ভেজি, কিন্তু না, ভেজা আর হবে না। এরপরে দিয়ে দেবো লঙ্কা বাটা। 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিয়েছি, মানে 3 চামচই দিলাম, কারণ ছোট চামচ তো ওর জন্যে। ভালো করে লঙ্কা বাটাটার সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি। তারপর হালকা একটু জল দিয়ে দিলাম। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো প্রথমে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্যে। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এই যে আমি আলু ভাজার মতো না কিছুটা আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো এবার দিয়ে দিচ্ছি।
আলু ভাজা একটু বড় করেই আলু কেটেছি, কারণ এই আলুগুলো না কড়াইতে দিলে একদম গলে যাচ্ছে, মানে সরু করে যদি দিই একদম গলে যাবে, ওই জন্যে একটু বড় সাইজ করে আলু কেটেছি। আপনাদের ওখানে আলুর পরিমাণ বুঝিয়ে আপনারা কাটবেন, কেমন আলুর কোয়ালিটি। এখানে আলুগুলো একটু মিষ্টি মিষ্টিও লাগে আমার, কেন জানি না, তার জন্য আমি একটু বড় বড় করেই কেটেছি। আর শুভঙ্করের খুব আলু প্রিয়, তাই আমি একটু আলুটা এরকম করেই কেটেছি, আপনারা জিরি জিরি করে কেটে নেবেন। তারপর আলুর সাথে ভালো করে যে মশলাটা কষানো হয়েছিল মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখুন ভালো করে মিক্স করে একটু জল দিয়ে দেবেন ওর মধ্যে। এবার খুন্তি ধুয়ে, আমি খুন্তিতে একটু মশলা লেগেছিল, ওটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ঢাকা। এই এবার থেকে শুধু ঢাকা ঢাকা থেকেই হবে, কারণ আলুটা যতক্ষণ না বয়েল হচ্ছে ততক্ষণ আপনারা ঢেকে ঢেকে করবেন। আর ঢেকে ঢেকে বারবার একটু খুলে খুলে দেখবেন যাতে তলায় না লেগে যায় মশলাটা। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা খুন্তির সাহায্যে আমি একবার দেখে নিচ্ছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আটটু যেহেতু হবে তাই হয়েও যাবে। আমি এবার জল দিয়ে দিচ্ছি, কারণ আলুতে তো জল টানছে, আর যেহেতু এরকম আলু ভাজার মতো আলু কেটেছি তো সেক্ষেত্রে আরও জল টানে। ভালো করে জল দিয়ে আটটু আমি নাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটু জল ছিল বাটিতে, সেই জলটাই দিয়ে দিলাম। এরপরে যে আগে থেকে ডিমগুলো যে আমি ভেজে রেখেছিলাম না, সেই ডিমগুলো এবার একে একে দিয়ে দেবো কড়াইতে, কারণ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের 4 থেকে 5 মিনিট রাখলেই রান্নাটা হয়ে যাবে। আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি, ডিমটা আমি পরেই দিলাম। এবার ডিমটার মধ্যে 4-5 মিনিটে ভাপে ডিমের মধ্যেও মশলাটা ঢুকে যাবে। এবার একটু নুন দিয়ে দিলাম, যে নুনের পরিমাণটা আটটু লাগতো তাই আমি একটু নুন দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো নুন দেবেন, যেমন নুনের পরিমাণ খাবেন সেই বুঝে আপনারা নুনটা ইউজ করবেন। তা আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, এর শেষে না আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা ছিল না, আর বৃষ্টি হচ্ছে বলে আর বেরোতেও পারলাম না। আপনারা চাইলে ধনেপাতাও পরে দিয়ে দিতে পারেন। তা আমার হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে এই তরকারিটা। তা আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।